এই পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। মাছগুলো কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজ আপনাদের সাথে খুব মজাদার এবং ভীষণ উপকারী একটি শাকের রেসিপি শেয়ার করব। আম্মুর বাসায় গিয়েছিলাম, আমার ভাবি শাক রান্না করেছে, থানকুনি শাক। এই শাক তো সবসময় আমরা সালাদ কিংবা চাটনি করে খেয়েছি, ভর্তা করে খেয়েছি। আজকে ভাবি রুই মাছ আলু দিয়ে থানকুনি শাক রান্না করেছে। প্রথমে শাকগুলো ধুয়ে সুন্দর মতো কেটে নিয়েছে, এরপর রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে তেলের উপরে বেশ খানিকটা পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম সফট হয়ে পিঙ্কিশ টাইপ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। যে কোনো শাকে যারা বাটা রসুন না দিয়ে রসুন কুচি খান তারা কিন্তু এই পর্যায়ে রসুন অ্যাড করে দেবেন। এরপর ভাবি কিছুটা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছে, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট অ্যাড করা হয়েছে। এবার মশলাগুলো খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এরপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে কিছুটা ধনে গুঁড়ো। এবার আবার 2-3 মিনিট মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর এখানে একটা গোটা টমেটো কুচি অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার মশলার সাথে টমেটো মিক্স করে নেওয়া হচ্ছে। একটু সময় নিয়ে মশলা কষানোর কাজটা করতে হবে। যখন দেখবেন নিচে মশলা লেগে আসছে তখন পানি অ্যাড করে দেবেন। কিছুটা পানি অ্যাড করে এভাবে 2-3 বার কষিয়ে নিলে হয়ে যাবে। মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, কাঁচা স্মেলটা চলে গেছে। এই পর্যায়ে এখানে মাছগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। মাছগুলো কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে নেওয়া হয়েছে। এবার মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো মিক্স করে এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় পর্যন্ত এই মাছগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। একটু ঢেকে কষানো ট্রাই করবেন। ব্যাস হয়ে গেছে, মাছগুলো অলরেডি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দেওয়া হচ্ছে। আবার 2-3 মিনিট এভাবেই চুলোয় রেখে এবার এখান থেকে মাছগুলো তুলে নিতে হবে। মাছগুলো তোলা হয়ে গেলে এবার এই ঝোলের মধ্যে শাক এবং আলু অ্যাড করে দিতে হবে। কেউ চাইলে শাক দেওয়ার আগে আলু আগে 5 মিনিট কষিয়ে নিতে পারেন, কিন্তু প্রয়োজন পড়ে না থানকুনি শাক রান্নার ক্ষেত্রে। থানকুনি শাক কিন্তু এমনিতেই ছোট হয়, এটাকে আর কেটে কুচি কুচি করার প্রয়োজন পড়ে না। আর যেহেতু নতুন আলু অ্যাড করা হয়েছে সেহেতু আলুগুলো কিন্তু খুব জলদি রান্না হয়ে যাবে। শাক ঢেকে রান্না করলে কালার নষ্ট হয়ে যায়, তাই ভাবি ঢাকনাটাকে হাফ দিয়ে রেখেছিল। শুরুতে মাছ কষানোর জন্য যেটুকু ঝোল দেওয়া হয়েছে সেই ঝোলেই কিন্তু পুরোপুরি রান্নাটি হয়ে যাবে, আলাদাভাবে কোনো ঝোল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। দেখুন কতখানি ঝোল বের হয়েছে। রান্নাটি কিন্তু প্রায় শেষের পথে। চুলো থেকে নামানোর 10 মিনিট আগে এবার এখানে মাছগুলো অ্যাড করে দিতে হবে। 10 মিনিটে মাছগুলো খুব ভালো মতো পুরোপুরি কুক হয়ে যাবে। প্রায় 10 মিনিট খুব ভালো মতো রান্না হয়ে যাওয়ার পর এবার লাস্ট পর্যায়ে ধনেপাতা অ্যাড করে দিতে হবে। আপনারা কেউ চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, কারণ থানকুনি শাক থেকেও কিন্তু দারুণ একটা স্মেল আসে। আর অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ, আরও দিয়ে দিতে পারেন খানিকটা ভাজা জিরে গুঁড়ো। এবার আলতো হাতে খানিকটা মিক্স করে নিলে রেডি হয়ে যাবে ভীষণ মজাদার থানকুনি শাক দিয়ে রুই মাছ আলুর। এই রান্নাটি করার পর কিন্তু আর বসে থাকা যায় না। রান্নাটি যেহেতু রাতে করা হয়েছে, খুব জলদি আমি আমার খাবার খেয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার সাহরি 12টা সাড়ে 12টার মধ্যে করে ফেলি। আজানের কিছু আগে দিয়ে 2টো খেজুর আর একটু পানি খাই, তাই আমার জন্য এখনই খেয়ে নেওয়া ভালো। আমার ভাবির হাতের মজাদার শাকের কারি কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আনারি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।